আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 7 হায়ার ম্যাথের খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার ইনফিনিট সিরিজের এক্সাম্পল 4 নং নিয়ে। সো শুরুতেই আমি একটি কথা বলে নিচ্ছি, এক্সাম্পল 4 হচ্ছে একটি ক্রিয়েটিভ কোশ্চেন এবং এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথের মধ্যে এই ম্যাথটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। সো আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে এই ম্যাথটিকে সলভ করবো এবং বাসায় প্র্যাকটিস করার সময় মিনিমাম এই ম্যাথটাকে প্রত্যেকে 5 টাইমস মিনিমাম প্র্যাকটিস করবো। ম্যাক্সিমাম আপনার ইচ্ছা, আপ টু ইউ। মিনিমাম আমরা এভরিওয়ান প্রত্যেকে 5 টাইমস এই ম্যাথটাকে প্র্যাকটিস করবো, কমপক্ষে 5 বার। ওকে, সো চলে যাচ্ছি আর কথা না বাড়িয়ে আমরা এক্সাম্পলের কোশ্চেনটিতে। এক্সাম্পল 4 এ একটি সিরিজ দেওয়া আছে, আমরা দেখব 1/2x + 1 প্লাস 1/2x + 1 হোল স্কয়ার প্লাস 1/2x + 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। এমন ভাবে একটি ইনফিনিট জিওমেট্রিক সিরিজ আমাকে প্রশ্নে স্টিমুলাসের ভিতরে বলা আছে। তো প্রথম কোশ্চেনটি, এ নং কোশ্চেনটিতে বলা আছে, আমরা যদি একদম প্রথম প্রশ্নটি নিয়ে একটু আলোচনা করি, একদম 1 নং যে কোশ্চেনটি এটার বলা আছে, ইফ x = 1 দেন ফাইন্ড দ্য কমন রেশিও অফ দ্য সিরিজ। x এর মান যদি 1 হয় তাহলে এই সিরিজের কমন রেশিওটাকে আপনাকে আইডেন্টিফাই করতে বলেছে। ইফ x = 1 দেন ফাইন্ড দ্য কমন রেশিও বের করতে হবে। অলরাইট, সো আমি 1 নম্বর ম্যাথটিকে সলভ করছি। If x = 1 then the series is, যদি x এর মান 1 হয় তাহলে সিরিজটা কি দাঁড়াচ্ছে, আমি প্রথমে একটু সিরিজটাকে আইডেন্টিফাই করে নিচ্ছি। এমনটা পাচ্ছে, জাস্ট নরমালি আপনি x এর পরিবর্তে 1 মান বসিয়ে যাবেন। নরমালি আপনি x এর পরিবর্তে 1 মানটাকে ইনপুট করে যাবেন। সো আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে 1/3 প্লাস 1/3 স্কয়ার প্লাস 1/3 কিউব প্লাস ডট ডট ডট, এমন ভাবে। So this is an infinite geometric series. This is an infinite geometric series. যেই সিরিজটার কমন রেশিও আমাদেরকে বের করতে বলেছে। সো এখানে কমন রেশিওর মানটা কি হবে? আমার মনে হয় আপনারা প্রত্যেকেই এটা পারা উচিত নিজেরা। কমন রেশিওর মানটা হচ্ছে সেকেন্ড টার্মকে সব সময় ফার্স্ট টার্ম দ্বারা কি করতে হয়, ডিভাইড করতে হয়। সো এটাকে লেখা যায় 1/9 * 3, যেটাকে ক্যালকুলেট করলে আমি রেজাল্ট পাচ্ছি কিন্তু 1/3, যেটাকে ক্যালকুলেট করে আমি রেজাল্ট পেয়ে যাচ্ছি 1/3। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। সো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনটি, অর্থাৎ সেকেন্ড যে কোশ্চেনটি আছে আমাদের, সেকেন্ড কোশ্চেনটিতে। সেকেন্ড কোশ্চেনটিতে বলা আছে, 2 নং যে ম্যাথটি, 2 নং ম্যাথটিতে বলা আছে, if x = 3/2 then find the ফিফথ টার্ম নাম্বার। যদি x এর মান 3/2 হয় আপনাকে ফিফথ টার্ম, 5 নাম্বার টার্মটাকে আইডেন্টিফাই করতে হবে x = 3/2 হলে। and you have to find out the sum of 10th নাম্বার। 10টা নাম্বারের যোগফল নির্ণয় করতে হবে। আমরা প্রথমে কোশ্চেনটা ভালোমতো বুঝে নেব। x এর মান যদি 3/2 হয় then determine the fifth term number and sum up to 10 নাম্বার। 10টা নাম্বারের সাম বের করতে হবে এবং 5 নাম্বার টার্মটাকে ফাইন্ড আউট করতে হবে। অলরাইট, সো if x = 3/2 the series is, x = 3/2 হলে সিরিজটা কি দাঁড়াচ্ছে, 1/2 * x এর পরিবর্তে আমি 3/2 বসাবো। ওকে, সো সব জায়গায় আমি x এর পরিবর্তে 3/2 বসিয়ে দিব। জাস্ট সিম্পলি নরমালি যেভাবে মান বসায় সেভাবে আপনি জাস্ট x এর পরিবর্তে 3/2 কে বসিয়ে দেন। বসিয়ে দিলে এমন একটি সিরিজ পাচ্ছেন। সেটাকে ক্যালকুলেট করেন। ক্যালকুলেট করলে আপনি এখানে পেয়ে যাবেন 1/4, এখানে হয়ে যাবে 1/4 স্কয়ার, এখানে হয়ে যাবে 1/4 কিউব প্লাস ডট ডট ডট। ওকে, this is an infinite geometric series. ওকে, যে সিরিজটা থেকে আমাকে বলা হয়েছে ফিফথ টার্ম নাম্বারটাকে ফাইন্ড আউট করতে, বলা হয়েছে ফিফথ টার্ম নাম্বারটাকে বের করতে। সো এখানে
প্রথমে আমাকে লিখতে হবে যে ফার্স্ট টার্মের মানটা কত ছিল, where ফার্স্ট টার্ম a equal to হচ্ছে 1/4, কমন রেশিও r equal to হচ্ছে 1/4 স্কয়ার কে ভাগ দিব 1/4 দ্বারা, তার মানে 1/16 into 4, তার মানে পেয়ে যাচ্ছি 1/4। সো আমাদেরকে বের করতে বলা হয়েছে এখান থেকে, এটা কিন্তু 1 এর চাইতে ছোট, এই 1/4টা কিন্তু 1 এর চাইতে স্মলার। বের করতে বলা হয়েছে ফিফথ টার্ম নাম্বারটা। তো আমরা কি জানি যে উই নো, আমরা একটা ফর্মুলা জানি এমনটা, উই নো n টার্ম is equal to a r to the power n minus 1। সুতরাং ফিফথ টার্ম ইকুয়াল টু, আমি একটা ফর্মুলা গত ক্লাসে শেয়ার করেছিলাম যে n টার্ম বের করার জিওমেট্রিক সিরিজের ফর্মুলাটা হচ্ছে a r to the power n minus 1। সো ফিফথ টার্ম ইকুয়াল টু, এখানে যদি জাস্ট ভ্যালুটা বসিয়ে দেই আমি, এর পরিবর্তে আমরা লিখবো 1/4 ইনটু r এর পরিবর্তেও লিখবো আমরা 1/4, n এর পরিবর্তে লিখবো 5 minus 1। সো ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি 1/4 ইনটু 1/4 এর পাওয়ার হচ্ছে 4, তার মানে 1/4 ইনটু আপনি এখানে পেয়ে যাচ্ছেন 1/4 টু দি পাওয়ার 4, যেটাকে ক্যালকুলেট করলে হবে 1/4 টু দি পাওয়ার 5। সো আপনি চাইলে এটাকে এভাবে রাখতে পারেন, চাইলে এটার অ্যানসারটা বের করেও লিখতে পারেন। এটা কিন্তু 1/45 না, এটা কিন্তু 1/4 টু দি পাওয়ার 5, 1/4 টু দি পাওয়ার 5। আপনি চাইলে এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে অ্যানসারটা বের করে লিখতে পারেন, চাইলে আপনি এভাবে রেখে দিতে পারেন, ইটস আপ টু ইউ। এন্ড দেন এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাম বের করতে হবে। সো সাম বের করার যে ফর্মুলাটি আছে, হিয়ার r is less than 1। সো আমরা একটা ফর্মুলা জানি, সাম s of n, আমি অলরেডি বলেছিলাম r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে সাম বের করার ফর্মুলা হচ্ছে a ইনটু 1 minus r to the power n divided by 1 minus r। সো ভ্যালুগুলিকে বসিয়ে দেন, আপনাকে বলা হয়েছে 10টা টার্মের সাম বের করতে। সো এর পরিবর্তে লিখবো আমরা 1/4 ইনটু 1 মাইনাস r এর পরিবর্তে লিখবো আমরা 1/4, পাওয়ার n এর পরিবর্তে বসবে 10 ডিভাইডেড বাই 1 মাইনাস r, r এর পরিবর্তে বসবে 1/4। সো ক্যালকুলেট করলে 1/4 ইনটু 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10, 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই, এটাকে যদি এলসিএম করেন, এলসিএম করে সাবট্রাক্ট করলে ডাইরেক্ট অ্যানসারটা আমি বসিয়ে দিচ্ছি 3/4 হবে। সো এটাকে লেখা যায় এইভাবে 1/4 ইনটু, এটার ভিতরে যদি এলসিএম করেন, এলসিএম করলে আপনার আসবে 4 টু দি পাওয়ার 10 minus 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 10 ইনটু, এই ফ্র্যাকশনটা এখানে ভাগ আকারে ছিল, এটা গুণ হওয়ার কারণে উল্টায় যাবে, তাহলে 4 4 কাটাকাটি চলে যাচ্ছে, আমরা অ্যানসারটা পেয়ে যাচ্ছি, আমরা এখান থেকে অ্যানসারটা পেয়ে যাচ্ছি এমনটা, আমরা এখান থেকে অ্যানসারটা পেয়ে যাচ্ছি এমনটা 1/3 into 4 to the power 10 minus 1 divided by 4 to the power 10। ওকে, এটাকে আমরা এইভাবে রেখে দিব, আমরা চাইলে এইভাবে রাখতে পারি, আমরা চাইলে এটাকে কিন্তু আরো একটু ক্যালকুলেট করেও লিখতে পারি। সো আমি মনে করব যে এটাকে এভাবে রেখে দিলেই বেটার হয়। অলরাইট, সো বি নং কোশ্চেনটি কিন্তু আমাদের অলরেডি ডান। এবার চলে যাচ্ছি সি নং কোশ্চেনটি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেনটি, যেটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এই অধ্যায়ের এবং এই ক্রিয়েটিভের। ওকে, সো থার্ড ম্যাথটিতে বলা আছে যে আমাদেরকে যে ইনফিনিট সিরিজটা কোশ্চেনে দেওয়া ছিল, যে জিওমেট্রিক সিরিজটা কোশ্চেনে দেওয়া ছিল, সেই জিওমেট্রিক সিরিজের উপরে এক্স এর উপর কোন কন্ডিশনটাকে অ্যাপ্লাই করলে সেটার একটা ইনফিনিট সাম থাকবে, কোন কন্ডিশনকে অ্যাপ্লাই করলে এই সিরিজটার একটা ইনফিনিট সাম থাকবে, এবং সেই সামটা আপনাকে বের করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কন্ডিশন এন্ড উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সাম। কোন কন্ডিশন দিলে ইনফিনিট সাম এক্সিস্ট করবে এবং এটার সামটা কি হবে সেটা আমাকে বের করতে বলছে। অলরাইট, সো প্রথমে আমরা আমাদের সিরিজটা একটু তুলে নিচ্ছি। 3 নং ম্যাথটি, প্রথম ম্যাথটি 1/2x + 1, 1/2x + 1 হোল স্কয়ার প্লাস 1/2x + 1 হোল কিউব ডট ডট ডট। ওকে, সো দিস ইজ an infinite geometric series। আমরা লিখে নিলাম, লিখে তারপরে লিখলাম ফার্স্ট টার্ম a ইকুয়াল টু হচ্ছে 1/2x + 1,
ফার্স্ট টার্মে ইকুয়াল টু হচ্ছে 1/2x + 1 এন্ড কমন রেশিও r ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড টার্মকে আমরা প্রথম টার্ম দ্বারা কি করব ডিভাইড করব বা ভাগ করব। ওকে, সো ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এমনটা, ওটাকে মাল্টিপ্লাই করে রিভার্স করে লিখলে এমনটা হচ্ছে, যেটাকে ক্যালকুলেট করলে কিন্তু হবে 1/2x + 1। সো নাও এখন আমরা কি করব, নাও আমরা কি জানি যে আর এর মানটা কি হলে ইনফিনিট সাম এক্সিস্ট করে? ইয়েস, আমরা জানি, পিছনে কিছু বেসিক কনসেপ্ট আমরা দেখেছিলাম। আর এর মান যদি লেস দেন 1 হয়, মডুলাস আর এর মানটা যদি লেস দেন 1 হয়, তাহলে সেখানে ইনফিনিট সামটা এক্সিস্ট করে। সো এখানে আমরা যে কাজটা করব, the geometric series have infinite sum অথবা এইভাবে লিখতে পারি আমরা, in the geometric series infinite sum exist, জিওমেট্রিক সিরিজটাতে ইনফিনিট সামটা এক্সিস্ট করবে, ইনফিনিট সামটা এক্সিস্ট করবে। এখানে আমরা একটা ম্যাথমেটিক্যাল কথা ইউজ করব, সেটা হচ্ছে if exist if মডুলাস আর লেস দেন 1 হয়। আমরা জানি গত ক্লাসে আমরা দেখেছি মডুলাস আর এর মানটা লেস দেন 1 হলে সেটা কিন্তু ইনফিনিট সামটা এক্সিস্ট করে। সো নাও উই হ্যাভ টু পুট দ্য ভ্যালু অফ r, মডুলাস 1/r এর মান হচ্ছে 1/2x + 1 লেস দেন 1, যেটাকে ক্যালকুলেট করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, আমরা ক্যালকুলেট করলে এখানে পেয়ে যাচ্ছি এটাকে আমরা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি, এটাকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি এমনটা 1 মডুলাস 2x + 1 লেস দেন 1। ওকে, সো এটাকে ক্যালকুলেট করলে কি হবে, আমি একটু উপরেগুলো মুছে উপরে লিখছি। যখন ইনইকুয়ালিটি থাকে, যখন এমন ইনইকুয়ালিটি থাকে, এটাকে বলা হয় ইনইকুয়ালিটি, হ্যাঁ, গ্রেটার দেন লেস দেন সাইন থাকলে ওটাকে বলা হয় ইনইকুয়ালিটির ম্যাথ। সো ইনইকুয়ালিটির ম্যাথের ভিতরে রুলস হচ্ছে এমন থাকলে এটাকে আমি রিভার্স করে লিখতে পারি, রিভার্স করে লিখলে আমি এমনটা পেয়ে যাচ্ছি মডুলাস 2x + 1, আর এখানে 1 কে রিভার্স করলে 1ই হবে, আর এই লেস দেন সাইনটা গ্রেটার দেন হয়ে যাবে। ইনইকুয়ালিটির ম্যাথে ইকুয়েশনকে রিভার্স করে লিখতে গেলে মাঝখানের সাইনটাকে চেঞ্জ করে লিখতে হয়, এটা একটা রুলস। আমি আবারও বলছি, ইনইকুয়ালিটির ম্যাথে কোন ইকুয়েশনের বোথ সাইডকে রিভার্স করে লিখতে গেলে মাঝখানের সাইনটাকে চেঞ্জ করে লিখতে হয়। দিস ইজ দ্য রুলস। সো আমরা পেয়ে গেলাম মডুলাস 2x + 1 গ্রেটার দেন 1। এখন এটাকে আমাদের সলভ করতে হবে, হ্যাঁ, এটাকে আমাদের কি করতে হবে, এখন সলভ করতে হবে। সো এটাকে আমরা এখন কিভাবে সলভ করব? আমি অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে মডুলাসের ভিতরে যে এক্সপ্রেশনটা থাকে সেই এক্সপ্রেশনটা একবার প্লাস মিন করে এবং একবার মাইনাস মিন করে, একবার প্লাস মিন করে একবার মাইনাস মিন করে, আমি আপনাদেরকে অলরেডি শেয়ার করেছিলাম। সো একটু লক্ষ্য করব, এটা বইতে যেভাবে আছে আমি সেভাবে করছি না, আমি একটু ডিফারেন্ট ভাবে করছি। if the value of 2x + 1 is positive, ওকে, পজিটিভ হলে কি পাবো আমরা, 2x + 1 গ্রেটার দেন 1 এমনটা পাবো। সো আমি যদি নরমালি ক্যালকুলেট করি আমি পাচ্ছি এমনটা, এমন একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি। এন্ড আচ্ছা, এটাকে না আমরা এইভাবে না লিখে আমরা এটাকে আরেকটু ইজি করে লিখতে পারি, সেটা হচ্ছে 2x + 1 if 2x + 1
গ্রেটার দেন 0। এই গ্রেটার দেন 0 মানেই কিন্তু পজিটিভ বোঝায়। জিরোর চাইতে ছোট, জিরোর চাইতে ছোট যে কোনো মানকে, সরি জিরোর চাইতে বড়, আমি একটু ভুল বলছিলাম। গ্রেটার দেন 0 মানে হচ্ছে জিরোর চেয়ে বড়, জিরোর চেয়ে বড় নাম্বারগুলোকে কি মিন করে? পজিটিভ মিন করে। জিরোর চেয়ে বড় নাম্বারগুলো অলওয়েজ কি মিন করে? পজিটিভ মিন করে। সো আমরা কথাও লিখতে পারি চাইলে, আমরা চাইলে এইভাবে সাংকেতিকভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। অলরাইট, and if 2x plus 1 less than 0, যদি এই মানটা 0 চেয়ে ছোট হয় তখন আগে একটা জাস্ট মাইনাস সাইন দিতে হবে। এই 2x plus 1 এর আগে একটা কি নিয়ে আসতে হবে, মানে এই ইকুয়েশনটার, এই যে ইকুয়েশনটা, এটার আগে জাস্ট আমরা একটা কি দিয়ে দেব? মাইনাস সাইন দিয়ে দেব। এখন বোথ সাইডে মাইনাস দ্বারা গুণ করতে হবে। এই মাইনাসটাকে সরানোর জন্য আমি যদি বোথ সাইডে মাইনাস দ্বারা গুণ করি, বোথ সাইডে মাইনাস দ্বারা গুণ করলে এমনটা হচ্ছে, কিন্তু মাথায় রাখবো ইনইকুয়ালিটির ম্যাথে ইকুয়েশনের বোথ সাইডে -1 দ্বারা মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হয়ে যায়। ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হয়ে যায়। দ্যাট মিন্স এই গ্রেটার দেন সাইনটা হয়ে যাবে লেস দেন। ওকে, এটা রুলস। ইনইকুয়ালিটির ম্যাথে বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে গ্রেটার দেন সাইনটা লেস দেন চিহ্ন হয়ে যাবে। মানে গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, সিম্পল। সো এখান থেকে পাচ্ছেন 2x ইকুয়াল টু হচ্ছে -1 তার মানে 2x লেস দেন -2, তার মানে পাচ্ছেন x লেস দেন -2/2, তার মানে পাচ্ছেন x লেস দেন -1। সো দিস ইজ আ কন্ডিশন এন্ড দিস ইজ আ কন্ডিশন। এই দুটি হচ্ছে কিন্তু আমার রিকোয়ার্ড কন্ডিশন। একটা হচ্ছে x লেস দেন -1, x লেস দেন -1 এন্ড আরেকটা হচ্ছে x গ্রেটার দেন 0। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড কন্ডিশন অফ দিস ম্যাথ। এবং আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে ইনফিনিট সামটাকেও বের করার জন্য, হ্যাঁ, ইনফিনিট সামটাকেও বের করার জন্য বলা হয়েছিল। আমরা কিন্তু জানি যে ইনফিনিট সাম বের করার একটা নির্ধারিত ফর্মুলা আছে, হ্যাঁ। ইনফিনিট সাম x অফ ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। ভ্যালু বসিয়ে দেন। a মানে হচ্ছে 1/2x প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস r এর মান হচ্ছে 1/2x প্লাস 1। সো উপরে 1/2x প্লাস 1 ই থাকছে এবং নিচে আমরা এলসিএম করব। এলসিএম করার রুলস আশা করছি আপনারা অলরেডি জানেন, না জানলে জেনে নেবেন নিজ দায়িত্বে। ইকুয়াল টু 1/2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x বাই 2x প্লাস 1। সো 1/2x প্লাস 1 ডিভাইড আকারে আছে, আমি মাল্টিপ্লাই করে দিব, তাহলে রিভার্স করে লিখতে হবে, কাটাকাটি করে ফেলবো, কাটাকাটি করার পর আমি রেজাল্ট পেয়ে যাচ্ছি 1/2x এন্ড দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দিস ম্যাথ। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এই ক্রিয়েটিভ কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো আমরা বাসায় প্র্যাকটিস করার সময় মিনিমাম 5 টাইমস এই ক্রিয়েটিভ কোশ্চেনটি প্র্যাকটিস করব। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই ম্যাথটিকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।